صلوا عليه وآله उल्फत में बराबर है वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो बलगुल्ला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে পৃথিবীর উৎকৃষ্ট জায়গা মসজিদে এসে কোরআন সুন্নাহের আলোকে কিছু কথাবার্তা বলার এবং শোনার মতো তৌফিক ইনায়েত করেছেন, সেজন্য পরওয়ারদিগারের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকে আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসে ঈমান প্রসঙ্গে আলোচনা করা হয়েছে। ঈমান অত্যন্ত মূল্যবান একটি সম্পদ। ঈমান অর্থ হল বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দেওয়া। এই মূল্যবান সম্পদ যার আছে তাকে বলা হয় ঈমানদার। ঈমান যার নেই, সে যতই আমল করুক না কেন, কোন আমলই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা,
তাহলে তোমার সমস্ত নেক আমল নিষ্ফল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আমি 40 বছর, 50 বছর, 60 বছর ধরে ইবাদত বন্দেগী করলাম, শুধুমাত্র একটি শিরকের সাথে আমি অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই শিরকের কারণে আমার পিছনের জিন্দেগীর সমস্ত আমল নিষ্ফল হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহ তাকুনান্না মিনাল খাসিরিন, আর এক পর্যায়ে আমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, অর্থাৎ আমি জাহান্নামী হয়ে গেলাম। তো এই জন্য ঈমান খুব দামি সম্পদ। এই ঈমানকে মজবুত রাখা, অটল রাখা, এমন কোনো কাজ না করা, এমন কোনো কথা না বলা যে কাজ, যে কথার কারণে আপনার আমার ঈমান নষ্ট হয়ে যায়। আমরা উযু করি, উযু করাটা কি ফরজ। উযুর মধ্যে ফরজ আছে না? 4টি ফরজ। তো এই উযু করার পরে আবার উযু নষ্ট হয়ে যায় না? তো ফরজ বিধান পালন করলাম, কিন্তু এই ফরজটাও আবার নষ্ট হয়ে যায়। নামাজ পড়াটা হলো ফরজে আইন। এই নামাজের মধ্যে কিছু ফরজ আছে, ফরজ ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায়। আবার কিছু নিয়ম কানুন আছে যেগুলি করলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজ 19টি কারণে নামাজ নষ্ট হয়ে যায়। উযু করলাম, উযু 60টি কারণে উযু ভঙ্গ হয়ে যায়, যায় কিনা? তো আমি ঈমান আনলাম, ঈমান আনাটাও তো ফরজে আইন, তো ঈমানটাও নষ্ট হয়ে যায়। এই জিন্দেগীর একবার ঈমান এনেছি, আমার তো ঔরসজাত সন্তান মুসলমানদের, এই জন্মসূত্রে আমরা ঈমানদার মুসলমান। কিন্তু আমি আপনি এমন কিছু কাজ করে কথা বলি যে কাজ ও কথার কারণে আপনার আমার ঈমান অনেক আগেই নষ্ট হয়ে আছে, এর খবরও রাখি না। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, কিন্তু আমার কোনো ঈমান নেই। ঈমান যদি না থাকে, তার আমল নামায় কি কোনো নেক জমা হবে? বললাম তো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরক করেই বসে থাকো, এই শিরক করার কারণে তোমার জিন্দেগীর সমস্ত নেক আমল শেষ, অর্থাৎ তুমি গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, তোমার ঈমান নষ্ট হয়ে গেল। বিধায় তোমার কোনো আমলই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এই জন্য এখন প্রত্যেকটা মানুষের জানা দরকার ঈমান যে নষ্ট হয় কি কারণে, এটা জানা থাকা দরকার। জানা থাকলে পরবর্তীতে আবার ঈমানটাকে নবায়ন করা যাবে, শোধরানো যাবে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তখন আবার এটাকে রেনু করা হয় না? তো ঠিক তদ্রূপ পাসপোর্টের মেয়াদ যখন শেষ হয়ে যায় আবার নবায়ন করা হয়। তো আমি যে ঈমান আনয়ন করেছি, অনেক কাজ ও কথার কারণে ঈমান নষ্ট হয়ে আছে, ঈমানটাকে আবার নবায়ন করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। তো ঈমান নষ্ট না হলে নবায়ন আবার কিভাবে করে? অবশ্যই নষ্ট হয়। এই জন্য ঈমান কি কি কারণে নষ্ট হয় সেটাও জানতে হবে। এর মধ্যে 1 নম্বর কারণ হলো, কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শিরক করে, শিরক করলে ঈমান নষ্ট হয়ে যায়। বলতে পারেন, হুজুর আমরা তো শিরক করি না। আমরা এমন এমন কিছু কাজ করি যেগুলি শিরকের অন্তর্ভুক্ত। এক হলো শিরকের আকবার, ডাইরেক্ট আল্লাহর সাথে অন্য জিনিসকে অংশীদার বানানো। আর একটা হলো শিরকে আসগর, ছোট শিরক।
আমি নামাজ পড়তে আসছি ফরজে আইন, আল্লাহ পাকের বিধানকে পালন করতে আসছি। উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে বিরক্ত হয়ে গিয়েছি, সারাকাল নামাজ পড়িনি, এখন যদি নামাজ না পড়ি লোকেরা কি বলবে। লোকদেরকে দেখানোর উদ্দেশ্যে সে নামাজি হলো, এটা শিরক হলো। এখানের মধ্যে যে লৌকিকতা আছে তাহলে শিরক যুক্ত ইবাদত হবে। এই শিরকের কারণে তার কিন্তু ঈমানটা নষ্ট হয়ে গেল। এটা সাধারণ একটা স্যাম্পল বললাম। এরকম অহরহ শিরকে আমরা জড়িত আছি। আমাদের বিশ্বাসের ভিতরে অনেক গরমিল আছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ, আমার মালিকও তো আল্লাহ। আলা লাহুল খালক, আলা লাহুল খালক, সমস্ত সৃষ্টি যার, হুকুমও তার। কিন্তু না, আমরা তো এখানে বিশ্বাস করি না যে আমার দেহ আমি দিব, এখানে আল্লাহর কোনো অধিকার নেই। এরকম তো স্লোগানের লোক আছে, আছে কিনা? এই জন্য কিছু কিছু শিরক আমরা করে ফেলি, যে কারণে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়। আর আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা আইয়ুশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহকে ক্ষমা করেন না। বান্দা শিরক ব্যতীত যত প্রকার গুনাহ করে আল্লাহ পাক চাইলে সেগুলিকে ক্ষমা করতে পারেন, শিরকের গুনাহকে ক্ষমা করেন না। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। এই পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকের গুনাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো। এই যে শিরকে যারা লিপ্ত আছে তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে যারা শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিলেন। কত বড় কথা! শিরকের সাথে সংশ্লিষ্ট হলেই আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিলেন। এজন্য মুসলমান ভাইরা, কম বেশি শিরকের সাথে আমরা লিপ্ত আছি। যদি উলামা ইকরামের শরণাপন্ন হন আর একটা একটা করে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, আপনি এটা করেন, এটা করেন, এটা করেন, দেখা যাবে আপনি এক পর্যায়ে শিরকের অন্তর্ভুক্ত আছেন। এই জন্য করণীয় হলো আমাদের এই ঈমানটাকে আবার নবায়ন করা। নবায়ন কিভাবে করব? আল্লাহর কাছে তাওবা করব, আবার নতুন করে কালেমা শাহাদাত এগুলি পাঠ করব, পিছনের জিন্দেগির গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হব, নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব, আবার পুনরায় আপনি একজন ঈমানদার হয়ে যাবেন। তো এই শিরকের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। 2 নম্বর কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো মধ্যস্থকারী তৈরি করা। এক্ষেত্রে হলো যারা মাজার পূজারী, আল্লাহ এবং বান্দার মাঝে খাজা বাবাকে অন্তর্ভুক্ত করে। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, এই মাজারে মাজারে ঘুরে বেড়ায়, বাবার কদমে গিয়ে সেজদা দেয়। আল্লাহ পাকের কদমে সেজদা দেয় না, দেয় বাবার কদমে সেজদা। এমন লোক দুনিয়াতে আছে কি নাই? আছে না? তো এই আল্লাহ এবং বান্দার মাঝে কাউকে মধ্যস্থতাকারী বানানো, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লাল্লাহ ওয়া মা ইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করে, কেন?
যে তারা, তাদের কাছে আমরা যাই, তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে। এই জন্য যারা মাজারের ভক্ত, যারা ভণ্ড পীরদের ভক্ত, তাদের সবসময় স্লোগান হলো যে বাবা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। নামাজ পড়ে না, সবকিছু দেখবে বাবা। এমন লোক আছে কি নাই? আছে। এই বাবাকে আল্লাহ এবং বান্দার মাঝে তৃতীয় ব্যক্তি অর্থাৎ মধ্যস্থকারী হিসেবে তারা সাব্যস্ত করে যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে বাবা। এজন্য মুসলমান ভাইরা, এই যারা বাবার দরবারের অনুসারী, বাবার পূজা করে, এদের কিন্তু ঈমান নষ্ট। যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, কোনোটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। এজন্য মাজার ভক্ত হওয়া যাবে না। মাজারে যে শুয়ে আছে, কবরে শুয়ে আছে, সে তো ইয়া নফসি বলতেছে, সে তো আপনাকে কিভাবে বাঁচাবে, আপনার মনোবাসা কিভাবে পূরণ করবে? আজকে যখন সন্তান হয় না, যখন কোনো বিপদ আপদে পড়ে, তখন কিছু মানুষ আছে মাজারে গিয়ে দান করে, সদকা করে, বাবার দরবার গিয়ে করে থাকে যে সন্তান হয় না। এমন লোক আছে কি নাই? সেই কথাই বলতেছি, এই যে তৃতীয় ব্যক্তি অর্থাৎ মধ্যস্থকারী যারা বানায় বান্দা এবং আল্লাহর মাঝে, এই তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এদিকে খেয়াল করা। চতুর্থ, তৃতীয় আরেকটি কারণ হচ্ছে যে কারণে ঈমান নষ্ট হয়ে যায়, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধিবিধান দিয়ে পাঠিয়েছেন, এই বিধিবিধান যারা অপছন্দ করে, আল্লাহর বিধানকে যারা অপছন্দ করে, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এরকম অসংখ্য বিধান আছে যেগুলিকে আমাদের অনেক লোকই আছে যারা অপছন্দ করে। এটা কোনো হুকুম হলো। এই বর্তমানে যে ফিতনা চলছে, যে নারী সংস্কার কমিশন যে একটা দাবি তুলেছে যে সমান অধিকার, সম্পত্তিতে সমান অধিকার, অথচ আল্লাহ পাক বলেছেন লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যে পুরুষ পাবে মহিলাদের থেকে 2 ভাগ, পুরুষ পাবে 2 ভাগ আর নারীরা পাবে 1 ভাগ। এখন এক শ্রেণীর লোকের স্লোগান কি, যে সমান সমান দিতে হবে। এখানে আল্লাহ পাক মহিলাদেরকে ঠকিয়েছে, এমনটা না? আর এই ব্যক্তি আল্লাহ পাকের বিধানকে অপছন্দ করতেছে বিধায়ী তো তার নিজ মন ভরা একটা বিধান কায়েম করতেছে। সেই কথাই বলতেছিলাম যে আল্লাহর বিধানকে যারা অপছন্দ করবে, বিশ্বনবী যে বিধানকে নিয়ে এসেছেন, এই বিধানকে যারা অপছন্দ করে, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক যে বিধানকে দিয়েছেন মুসলিম জাতির জন্য, যে সংবিধান কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের কোনো বিধান নিয়ে কারোর ভিতরে যদি সন্দেহ তৈরি হয়, তার ঈমানটাও নষ্ট হয়ে যায়। এগুলি খেয়াল করতে হবে। উলামায়ে কেরাম বিভিন্ন বিধানের কথা নিয়ে আলোচনা করে, আর এক শ্রেণীর লোক আছে বিভিন্ন কথা বলে যে আরে আলেম হয়েছে কিন্তু কোরআন বুঝে নাই। এরকম শ্রেণীর লোক আছে কি নাই? যখন উলামায়ে কেরাম সুদের বয়ান করে, দোষের বয়ান করে, হ্যাঁ, আরো কঠোর কথা যখন বলে, এক শ্রেণীর লোক আছে তারা এটাকে আবার অপব্যাখ্যা করে যে তারা সুদের ব্যাপারে কিছুই জানে না। ইসলামী ব্যাংকও সুদ দেয়, আবার অন্য কমার্শিয়াল ব্যাংকগুলিও সুদ দেয়, তো সবাই তো সুদ দেয়, এরকম কথা বলে এক ধরনের লোক। যে ইসলামী ব্যাংক তো ইন্টারেস্ট দেয় আর অমুক ব্যাংক তো ইন্টারেস্ট দেয়, তো দুটোই তো সুদ না। ইসলাম সর্বক্ষেত্রে সূক্ষ্মতা অবলম্বন করে। দেখা যায় ইসলামী ব্যাংকের কার্যক্রম আর অন্য ব্যাংকের কার্যক্রম দেখা যায় সমান সমান, কিন্তু সাধারণ কিছু শর্ত সরায়তের কারণে এইটা হালাল আর এটা হারাম, এমনটা। তো এক শ্রেণীর মানুষ আছে এটাকে ঢালাও ভাবে সুদ, সব সুদ, ইসলামের সুদ, ইসলামের বাইরেও সুদ, এরকম না। অবলক্ষ্য করা যাবে না, কোনো বিধানকে নিয়ে সন্দেহ পোষণ করা যাবে না। যদি কোনো বিধানকে নিয়ে সন্দেহ প্রকাশ করে, কটাক্ষ করে, উপহাস করে, তাহলে তার ঈমানটা নষ্ট হয়ে যায়। এদিকে খেয়াল করতে হবে। আজকে আমি মুসলমান,
নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু এমন এমন কথা বলেছি, এমন এমন কাজ করেছি যার কারণে আমার ঈমানটা নষ্ট হয়ে আছে, তাহলে আমার ইবাদত বন্দেগীর কোনো লাভ হবে না, কোনো মূল্য হবে? এই জন্য ঈমানদার, প্রকৃত ঈমানদার, পূর্ণাঙ্গ যে ঈমানদার, এই ঈমানদারের চারটা লক্ষণ রয়েছে। পূর্ণাঙ্গ যে ঈমানদার, তার মধ্যে চারটা জিনিস যদি পাওয়া যায় তাহলে সে পূর্ণাঙ্গ ঈমানদার বলে সাব্যস্ত হবে। আজকে আমি একটি হাদিস পাঠ করেছি, এই হাদিসের মধ্যে চারটা আলোচনা আছে। এই চারটা বিষয় যদি দেখেন আপনার মধ্যে আছে, তাহলে মনে করবেন যে আপনি আসলে পূর্ণাঙ্গ ঈমানদার। পূর্ণাঙ্গ ঈমানদার নিজেকে মনে করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া মান আতা লিল্লাহ ওয়া মান লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এক নম্বরে বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, মানুষকে ভালোবাসে আল্লাহর জন্য, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি ঈমানদার। একটা গুণ পাওয়া গেল। অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। ভালোবাসে, যে এমপিকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে না, তার থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য। মন্ত্রীকে ভালোবাসে আল্লাহর উদ্দেশ্য না, তার থেকে কিছু পাওয়ার উদ্দেশ্য। এখানে মনে রাখতে হবে যে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসতে হবে। এখানে দুনিয়ার কোনো চাওয়া পাওয়া থাকলে সেখানে আল্লাহর ভালোবাসা হবে না। মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য যে ভালোবাসে, একজন মানুষকে উপকার করতেছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, ভালোবেসে তার উপকার করতেছে, তাহলে সেই ব্যক্তি ঈমানদার, পূর্ণাঙ্গ ঈমানদার। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ, যদি কারোর প্রতি কেউ রাগ করে তাহলে সেটা আল্লাহর জন্য রাগ করতে হবে। যে একটা লোকে আল্লাহর বিধান মানছে না, বারবার তাকে দাওয়াত দিচ্ছে, সে এটাকে পরিত্যাগ করতেছে, তো এই ক্ষেত্রে এই ব্যক্তি এই অপরাধকারীর উপরে রাগ করবে। কেন করবে? যে সে আল্লাহর বিধানকে অমান্য করতেছে, এই জন্য সে তার প্রতি রাগ করতেছে। আমার আবগাদা লিল্লাহ, এটা আল্লাহর জন্য করেছে। দ্বিতীয় কোনো উদ্দেশ্য হতে পারবে না যে সে আমাকে টাকা পয়সা দেয়নি, ধন সম্পদ দেয়নি, এই জন্য আমি রাগ করে বসে থাকলাম না, তাহলে আপনি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারলেন। আমার আবগাদা লিল্লাহ, রাগ করতে হবে আল্লাহর জন্য। কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, আপনার তো ক্ষোভ থাকতে হবে। রাগ না থাকলে আপনি যুদ্ধ করবেন কিভাবে? এই রাগটা কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। যে শত্রু পক্ষকে হামলা করতে হবে, রাগ দরকার আছে। আমান আতা লিল্লাহ, এরপরে তৃতীয় নম্বর হচ্ছে যা কিছু দান করে আল্লাহর জন্য দিতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করতে হবে। অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেই দান আল্লাহর দরবারে দিতে হবে না। আবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু অর্জন করতে চাও, দুনিয়ার দিন থেকে, দুনিয়ার আবাস থেকে যদি তোমরা কিছু অর্জন করতে চাও, আবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ধন সম্পদ দান করেছেন, এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়ে যদি তোমরা কিছু অর্জন করতে চাও, ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এই দুনিয়ার
এই ধন সম্পদ দিয়ে আখিরাতের বাসস্থান করতে হবে। দুনিয়াতে যে আমি টাকা পয়সা দিয়েছি, অর্থ সম্পদ দিয়েছি, বাড়ি গাড়ি দিয়েছি, এগুলির মাধ্যমে আখিরাতের বাড়ির খোঁজ করতে হবে। বলেছেন কে? আল্লাহ। অবতানি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। এখানে আল্লাহ পাক আবার বলতেছেন, হ্যাঁ, তোমাকে আমি যে অর্ডের সম্পদ দিয়েছি, এই সম্পদ আমার রাস্তায় ব্যয় করবে ঠিকই, কিন্তু ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়াতে কিছু রেখে দিও। একেবারে নিঃস্ব হয়ে যাবে না দান করে। আবার কিছু আছে না ভিজা ধরবে, খালি আল্লাহ দান করতে বলেছে সব দিয়ে দেবে না। হাদিসে এসেছে, হ্যাঁ, দান করো, এমন কিছু সঞ্চয় করো এই পরিমাণ যাতে তোমার সন্তানদের অন্যের কাছে হাত পাততে না হয়, এতটুকু পরিমাণ সম্পদ তুমি রেখে দিও। আল্লাহ পাক কোরআনুল কারীমে যত জায়গায় দানের ব্যাপারে কথা বলেছেন, সব জায়গায় বলেছেন খালি খরচ করো, খরচ করো, ব্যয় করো, জমা করতে কোথাও বলেন। কোরআনের কোথাও জমা করার কথা নেই। হাদিসে এসেছে তাও তোমার সন্তানরা যেন অন্যের কাছে হাত পাততে না হয়, এতটুকু পরিমাণ সম্পদ তুমি সঞ্চয় করতে পারো। কিন্তু আজকে আমরা খালি অর্ডের সম্পদ জমা করি, বাড়ি গাড়ি অট্টালিকা করতেছি, মনে হচ্ছে যেন আমি হাজারো বছর এই পৃথিবীতে বেঁচে থাকবো। বাড়ির দিক তাকালেই তো বোঝা যায়। আমি এখন 60 বছর বয়স, বিল্ডিং তৈরি করতেছি 10 তলা, তাহলে আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্যটা কি? অবশ্যই আমার টার্গেট আমি আরো বাড় না। এই বাড়ি গাড়ি থেকে দুনিয়ার অর্থ সম্পদ দিয়ে আখিরাতের বাড়ির খোঁজ করতে বলেছে। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি দুনিয়াবাসীর প্রতি দয়া করো যেমনি ভাবে আল্লাহ পাক তোমার প্রতি দয়া করেছেন, রহম করেছেন। আর এই পৃথিবীতে কোনো প্রকার বিশৃঙ্খলা তোমরা তৈরি করবে না, সন্ত্রাসবাদী করবে না, এলাকায় বিশৃঙ্খলা তৈরি করবে না, কারণ এই বিশৃঙ্খলাকারীকে আল্লাহ পাক ভালোবাসেন। তো এই আয়াতে আল্লাহ পাক বান্দাকে দান করতে বলেছেন যে আমি যা কিছু দিয়েছি তা আমার পথে ব্যয় করো। তো দান করতে গিয়ে আবার নিঃস্ব হয়ে যেও না, কিছু রেখে দিও, এটা আল্লাহ পাক বলেছেন। আমান আতা লিল্লাহ, দান করতে হবে আল্লাহর জন্য, এখানে কোনো তৃতীয় কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। আজকে বর্তমানে আমরা দান করি ঠিকই, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে গিয়ে আমরা খোটাও দেই কি দেই না? দেই কি না? দান করি আবার খোটাও দেই। হাদিসে এসেছে যে দান করার পর যে খোটা দেয় তার জিন্দেগীর সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়, একটা নেক আমলও থাকে না। তাহলে এই দান করে কি লাভ হবে? তাহলে যদি আমি দান করে খোটা দেই তাহলে বুঝতে হবে যে আমার ঈমান নেই। আমান আতা লিল্লাহ, আমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারি না। যা দান করতে হবে কার জন্য? আল্লাহর জন্য দান করতে হবে। আমান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আল্লাহ পাক যে সকল বিষয়কে নিষেধ করেছেন সেই নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে দূরে রাখা। আল্লাহ পাক গান শুনতে নিষেধ করেছেন, ব্যভিচার করতে নিষেধ করেছেন, সুদ ঘুষ খেতে নিষেধ করেছেন, সেখান থেকে নিজেকে দূরে রাখা। এখান থেকে তো আমরা অনেকেই নিজেকে দূরে রাখি না, কিন্তু দাবি করতেছি তো মুমিন না, পূর্ণাঙ্গ মুমিন হবে না, পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। এই সকল যদি ত্রুটি থাকে তাহলে সে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। আমানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই যে কয়টা বিষয় বললাম এগুলি যদি একজন ব্যক্তির মধ্যে পাওয়া যায় তাহলে সে হবে পূর্ণাঙ্গ ঈমানদার, অথবা প্রকৃত ঈমানদার বলে সে গ্রহণযোগ্য হবে না। মুসলমান ভাইয়েরা, প্রকৃত ঈমানদার হতে হবে। আর ঈমান শুরুতেই বলেছিলাম এই ঈমানটা নষ্ট হয়ে যায় কিছু কিছু কারণে, প্রায় 10টি কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এই কারণগুলি প্রত্যেকে জানতে হবে
জানলে তখন আবার ইমানটাকে নবায়ন করা যায়। কিন্তু জানি না বিদায় আজকে অনেকেরই ইমান নষ্ট হয়ে আছে। একদিকে ইমান নষ্ট, আর একদিকে নামাজও পড়ি, রোজাও রাখি, হজ করি, জাকাত দিই। এই আমল দিয়ে কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। এই জন্য আজকে এই আলোচনার পরে আমরা প্রতিজ্ঞা করবো, নতুন ভাবে আবার তাওবা করবো, কালেমা শাহাদাত পড়বো, পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করবো, আল্লাহ আমার ঈমানকে শুধরাই দাও। আমি আর এমন কাজ করবো না যাতে ঈমানটা নষ্ট হয়ে যায়। করবো তো ইনশাআল্লাহ। ঈমান আজকে দুর্বল হয়ে আছে, ঈমান নষ্ট হলে তো দুর্বল, ঈমান অনেকেরই নষ্ট হয়ে আছে। এই জন্য ভাই নিয়তকে সহি করতে হবে। যা কিছু করতেছি, কাজ করতেছি, নেক আমল করতেছি, নিয়তকে ঠিক করে করতে হবে। আমি যে আমল করি, এই আমলগুলি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনটা শর্ত আছে। তিনটা শর্ত আছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এর মধ্যে একটা হলো ঈমান, দ্বিতীয় হলো ইখলাস, যা করতে হবে আল্লাহর জন্য করতে হবে, তৃতীয় হলো আল্লাহ রাসূলের তরিকা অনুভূতি করতে হবে। আমলটা যে করবো সেটা রাসূলের তরিকায়, অন্যের তরিকায় আমল করলে সেটা গ্রহণযোগ্য হবে না। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছিলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এখন এই আমলের মধ্যে আবার কয়েকটা প্রকার আছে। কিছু আমল আছে ইবাদত, নামাজ, এই নামাজের জন্য নিয়ত শর্ত, নিয়ত প্রয়োজন হয় না, অন্তরে নিয়ত করতে হয়। আমরা তো মৌখিক নিয়তের জন্য একেবারে পিড়াপিড়ি করি, অনেক সময় জামাত দাঁড়িয়ে যায় আর এই নাওয়াইতু নাওয়াইতু করতে করতে ইমাম সাহেবের রুকুতে চলে যায়। এমন মুসলিম তো আছে, আছে না? কি বলেন? না, নিয়ত হলো অন্তরের নিয়ত, ফরজ নিয়ত, এটা অন্তরে করাটা, অন্তরে সংকল্প করা, ইচ্ছা করা যে আমি 4 রাকাত নামাজ পড়তেছি, 2 রাকাত নামাজ পড়তেছি আল্লাহ। মুখে যেটা উচ্চারণ করি আগ্রহ পয়দা হয়, মুস্তাহাব হিসাবে আমরা করতে পারি। কিন্তু এই যে মুখে বলতেই হবে এমনটা নয়। এই জন্য নিয়ত, এই নিয়ত সহি হতে হবে, শুদ্ধ হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইবাদত কিছু আছে যে ইবাদতের নিয়ত শর্ত, নামাজ, রোজা, এর জন্য নিয়ত আছে, নিয়ত লাগবে। আর কিছু আমল আছে যেগুলি মুবাহ, এখানে আমল করলে সওয়াব পাওয়া যায়। আবার যদি আপনি অন্য নিয়ত করেন তাহলে গুনাহ কামানো যায়। যেমন ধরুন আপনি এই বাড়ি তৈরি করলেন, একটা ঘর তৈরি করলেন, একটা জানালা রাখলেন। উদ্দেশ্য কি? এই জানালা থেকে আমি বাতাস খাবো, শরীরটা ভালো থাকবে, ইবাদত বন্দি করতে আমার ভালো লাগবে, আজান শুনতে পাবো। এই যে নিয়তগুলি করেছে এগুলি ভালো না খারাপ? ভালো নিয়ত করেছেন। এই জানালাটা করাটা ছিল মুবাহ কাজ, মুবাহ। এখন এখানে আপনি নিয়ত করেছেন ভালো, যে আমি এই জানালা থেকে বাতাস আসবে, আমার শরীরটা ভালো থাকবে, আমি ইবাদত বন্দিগির মধ্যে মজা পাবো, আজান শুনতে পাবো। ভালো নিয়ত করেছেন, আল্লাহ পাক এখানে সওয়াব দিবেন। আবার আপনি জানালা কেটেছেন, উদ্দেশ্য হলো এখান থেকে মেয়েরা যাবে, তাদেরকে দেখবো, মজা নিব। এই নিয়ত কি ভালো না খারাপ? খারাপ। নিয়ত করলেন খারাপ, আপনি গুনাহ কামালেন, মুবাহ কাজ। তৃতীয় আরেকটা আমল হচ্ছে গুনাহের কাজ। এই গুনাহের কাজ করবেন আর নেক আমলের আশা করবেন, তা তো হবে না। আপনি সারাটা জীবন ঘুষ খেয়েছেন, সুদ খেয়েছেন, টাকা জমা করেছেন, এখন আল্লাহর রাস্তায় দান করতেছেন লক্ষ লক্ষ টাকা সওয়াবের নিয়তে, না, এখানে কোনো কাজ হবে না। করলেন গুনাহের, গুনাহের কাজ করলেন, এখানে আবার সওয়াবের নিয়ত করতেছেন, এটা আল্লাহর সাথে, রাসূলের সাথে মজাক করা হয়, মজাক করা হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজের নিয়তের উপর নির্ভরশীল। খারাপ কাজের নিয়ত করলেন, ভালো কাজের নিয়ত করলেন, ভালো নিয়ত করলে তো ভালোটা আসবে, খারাপ নিয়ত করলে তো খারাপটা আসবে। এই জন্য মুসলমান ভাইয়েরা, নিয়ত শুদ্ধ থাকতে হবে। আমার ইবাদত বন্দেগী করি, এখানে নিয়ত শুদ্ধ, শুদ্ধ নিয়ত থাকতে হবে, সহি নিয়ত, আর ইখলাস থাকতে হবে, আর কাজটা হতে হবে বিশ্বনবীর তরিকায়। তখন এই আমলগুলি আল্লাহর দরবারে গৃহীত হবে। এর
এই তিনটা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে তো আমল করি অনেকেই, কিন্তু আমল কবুল হয় না কেন? কারণ এইগুলি, এই কারণগুলি জেনে আমল করলে সেই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আজকে আমরা খালি হাজিরা পূরণ করি, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন আসতেছে না। এত ওয়াজ নসিহত শুনি, কোনো পরিবর্তন আসছে না। কারণ এই নিয়তের ভিতরেই গর্বে। সারা সপ্তাহে মসজিদে আসে না, জুমার দিন এসে দুই চার কথা শুনে চলে যায়, নামাজ কোন রকম সেজদা দিয়ে চলে যায়, আসরে আবার নেই। কারণটা কি? উদ্দেশ্যই ভিন্ন, যে আজ খালি জুমার নামাজটা পড়ো। তার কিন্তু টার্গেট নাই যে আসরে আমার আসতে হবে, আসরে আমার উপরে এই নামাজটা ফরজে আইন আমার করতে হবে, এই কোনো টার্গেটও নাই, এই নিয়তও নাই। মুসলমান ভাইয়েরা, তো আজকে আলোচনা করতেছিলাম নিয়ত, মানে পূর্ণাঙ্গ ইমানদার। এই পূর্ণাঙ্গ পরিপূর্ণ ইমানদার মধ্যে চারটা শর্ত। এই চারটার মধ্যে একটা হলো ইমান পরিপূর্ণ থাকতে হবে, 2 নম্বর হলো ইখলাস, 3 নম্বর হলো নবীর তরিকায় হতে হবে। এইগুলি যখন তার মধ্যে থাকবে, আর একটা হাদিস পাঠ করলাম যে মান আহাব্বালিল্লাহ, যা কিছু করতে হবে, যাকে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসতে হবে। আমান আতালিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করতে হবে আল্লাহর জন্য। আমান আবগাদালিল্লাহ, যদি রাগ করতে হয় আল্লাহর জন্য রাগ করবে। আমানা আলিল্লাহ, কোন জিনিস থেকে বিরত থাকতে হবে যেগুলিকে আল্লাহ পাক নিষেধ করেছেন। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই কয়েকটা গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায়, বুঝতে হবে এই পূর্ণাঙ্গ একজন ঈমানদার। এখন আপনি আমি নিজের কাছে যদি প্রশ্ন করি, তাহলেই এই উত্তরটা পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের